কিরকম লুক চাও বলো? হ্যাঁ, ব্ল্যাক স্মোকি। হ্যাঁ, আর তারপর তোমার মতো একটু লিপসটা যেন নিউড থাকে, তার জন্য বললাম ব্ল্যাক স্মোকি। আর আমি পুরো করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকে একটা অন্য রকমের জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে আমার কেরিয়ারের একটা ছোট্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে করলাম, কোথা থেকে শুরু করলাম, কিভাবে কি হলো না হলো সেটা, এবং তার পিছনে যে যে মানুষটার হাত, সেই মানুষটাকে আমি আজকে সাজাচ্ছি। এরকম ভেবো না যে আমার পরিচিত কেউ, একদমই না। জাস্ট একটাই কথা যেটা ও রিভিউতে বলবে, সেটা হচ্ছে ও একটা গ্রুপ থেকে আমাকে খুঁজে পেয়েছিল, এবং আমার পরিচিতি, আমার মেকআপ আর্টিস্ট হওয়া, এই পুরোটাই হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে। তো শুরু করি, সেটা হচ্ছে যে প্রায় বলতে পারো 6 বছর আগের কথা আমি বল। তো 6 বছর আগে আমার কাছে কোনো সোর্স ছিল না। সোর্স মানে হচ্ছে পিছনের কোনো ব্যাকআপ ছিল না, সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা ব্যাক সাপোর্ট হোক, সেটা প্রোডাক্ট রিলেটেড হোক, বা সেটা কিভাবে কি করব সেই সংক্রান্ত হোক, সেরকম কোনো নলেজ আমার ছিল না। তো যেভাবে আমি শুরু করেছিলাম, সেখান থেকে আমি কখনো ভাবিও নি যে মেকআপ আর্টিস্ট হব, টাকা ইনকাম করব, বা এটা এত ভালো একটা প্রফেশন হয়ে উঠতে পারে, সেগুলো কখনো চিন্তা করিনি। শুধুমাত্র ভালো লাগতো, ভালোবাসতাম, সেই জন্যই করতাম। তো আমি যখন ফার্স্ট একটা গ্রুপে আমি লাইভ স্টার্ট করি, এবং ওই গ্রুপে প্রথম আমি যে মেকআপ নিয়ে লাইভ স্টার্ট করেছিল, কারণ তখনও মেকআপ নিয়ে গ্রুপে গ্রুপে লাইভ আসাটার প্রচলন ছিল না। তখন যেটা হতো সেটা হচ্ছে গ্রুপে মানুষ সেল করতে লাইভে আসতেন। তো ওই গ্রুপেই আমি আমার নিজস্ব ভিডিও, আমি কিভাবে রেডি হচ্ছি, আমি কোথাও যাওয়ার আগে কিভাবে রেডি হচ্ছি, কিভাবে স্মোকি আই করা যায়, এই টাইপের ভিডিওগুলো আমি সবার সামনে করতাম, এবং ওখান থেকেই মানুষ আমার কাজ ভালোবাসতে লাগলো, এবং সেখান থেকে আমার বুকিং আসা স্টার্ট হলো। প্রথমেই যে হিউজ একটা অ্যামাউন্ট চার্জ করা বা ব্রাইডাল পাওয়া, সেরকমটা একদমই ছিল না। প্রথমে ছিল পার্টি মেকআপের জন্য বুকিং, শুধু হেয়ার স্টাইল করার জন্য কেউ আমাকে বুকিং করলো, এই রকম টাইপের। তো সেখান থেকেই স্টার্ট হয়েছিল আমার, সত্যি কথাই জার্নিটা পুরোপুরি এই গ্রুপগুলোর থেকেই ছিল। আজকালকার দিনে যেরকম আমরা ইনস্টাগ্রামের ওপর প্রচণ্ড পরিমাণে ডিপেন্ডেন্ট, তখন সেটা ছিল না, কারণ ইনস্টাগ্রাম তখন এতটা রমরমা ছিল না। ইনস্টাগ্রামের তখন ফেসবুকটাই একটা বড় জায়গা ছিল, বড় মিডিয়া ছিল। তো এইভাবেই আমার কাজগুলোকে মানুষ ভালোবাসতো, এবং যেটা বললাম সোর্স অফ ইনকাম, তো আমার সোর্স অফ ইনকাম ছিল আমার টিউশন। আমি তখন টিউশন করাতাম প্রচুর, যেই টাকা থেকে আমি আস্তে 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 একটা, দুটো, তিনটে এরম করে প্রোডাক্ট কিনি, এবং আজকের দিনে দাঁড়িয়ে তোমরা এত মানুষ আমাকে চেনো, তোমরা এত মানুষ আমার কাজ ভালোবাসো। তো যাদের ইচ্ছা রয়েছে কিছু করার, কিন্তু তাদের হয়তো টাকার জোর নেই, তাদের হয়তো জানা নেই কিভাবে কি করতে হবে, তাদেরকে একটাই কথা বলার, মনে যদি বিশ্বাস থাকে, নিজের ওপর যদি আত্মবিশ্বাস থাকে, যদি নিজে যেটা করছো সেটার সাথে তুমি সৎ হও, যদি যে কাজটা করছো সেটার প্রতি প্যাশনেট হও, তাহলে এমন কোনো জিনিস নেই যেটা তোমাকে আটকাতে পারে। তো এটাই বলবো যে কাজ করে যাও, দেখবে কাজ করলে কখনো সেই কাজটা, সেই পরিশ্রমটা বিফলে যাবে না। এটুকু আমি অন্তত আমার জীবন দিয়ে বিশ্বাস করি, যে জিনিসটাকে তুমি কোনো কিছু দেবে, সেই জিনিসটা ফিরিয়ে তোমাকেও নিশ্চয়ই কিছু না কিছু দেবে। যাই হোক, আজকে জানি না কেন হঠাৎ করে ইচ্ছে করলো এই কথাগুলো শেয়ার করতে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও ওকে কীরকম লাগছে। ওকে একদম সিম্পলি একটা লুকও চেয়েছিল, আর ফার্স্টে দেখবে ফাউন্ডেশনে মনে হচ্ছিল যে ও স্কিন টোন থেকে অনেক একটা আপ টোন আমি ইউজ করেছি, কারণ এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ করতো। তো শুনে নাও রিভিউ। তো আজকের ব্রাইড রেডি হয়ে গেছে, শুনবো এবার ওর কেমন লাগলো। খুব 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 ভালো লেগেছে। সো দিদিকে আমি অনেক বছর ধরে ফলো করি। দিদি এমআইতে লাইভ আসতো, সেটাতে আমি একদম অ্যাক্টিভ থাকতাম, হয়তো কমেন্ট করতাম না, বাট অ্যাক্টিভ থাকতাম। তো আমার ডেট ফিক্স হয় 1.5 বছর আগে। তো যখনই যেদিনই ডেট ফিক্স হয় সেদিনই আমি দিদিকে পিন করে কন্ট্যাক্ট সব কিছু করেছিলাম। তো দিদি সাথে সাথে রিপ্লাই করেছিল। তো 1.5 বছর প্ল্যানিং আজকে ফুলফিল হয়েছে, একদম একদম যেরকম চেয়েছিলে পেয়েছো। একদম খুবই খুবই সুন্দর। থ্যাংক ইউ। একটু লাইটের দিকে থাকো। ভিডিওটা কেমন লাগলো নিচে জানিও। আজকের মতো চলো, টাটা।